ভাই ঠিক আছে, আমার মা হাসপাতালে তো যাইতে হয় আমার একটু। ঠিক আছে ভাই, ভালো থাকেন। মাটা বাইসা যাবো তোর লেগা বন্ধু। বন্ধু ওর মা হাসপাতালে, তোরা মনে হয় ওর মানি ব্যাগে রেখে দিছিস। দুইটা দাঁড়ায় আসি, একটা লোকও দেখতেছি না ধান্দা করার, এইদিকেও দেখতেছি অনেকক্ষণ পাইতেছি না, এইদিকেও দেখতেছি। ওই যে এক আবুরে দেয়া যাইতে, তুমি আমার ফোনটা নিয়ে দিবে। এই আবুল্লারে আজকে কেলাইতে হবে। ভাই ভাই ভাই, আমার ফোনটা একটু যদি নিয়ে দিতে। ও আচ্ছা ঠিক আছে। আরে ভাই, আপনি আমার ভাইয়ের মোবাইল উঠাই দিছেন? জি ভাই ধন্যবাদ। আরে তাড়াতাড়ি মানি ব্যাগটা লইয়ে লই। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমার মা হাসপাতালে তো যাইতে হয় আমার একটু। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাড়াতাড়ি আমার বোতামগুলা খোল। এখান থেকে চালু করে চলে যাই। তাড়াতাড়ি চল এখান থেকে, পাবলিক আসার আগে। দেখি তো কি আছে। চালু করে দেখ কি আছে। ভাই টাকা, তারপরে এটিএম কার্ড পাইছি রে মামা। এই বেটা চল, কাট নিয়ে বুঝতে যাই মামা। রাখ 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 রাখ, দেখ আর কি আছে। আরো কার্ড আছে রে মামা, এটিএম কার্ড আর একটা আছে। টাকার তো কোনো অভাব নেই রে মামা। চল চল চল, ভাগি এ জায়গা থেকে ভাগি। এই দাঁড়া, আমরা টাকাগুলো হুন্ডার করে ভাগাভাগি করি। চল যাই। আই হুন্ডারের উপরে বসি। তাড়াতাড়ি বাইর কর, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, লোকজন আই পড়বো। এটিএম কার্ড আছে দুইটা, দুইজনে দুইটা ল। তুই একটা নেই আর আমি একটা নেই। টাকা আছে, তুই এগুলা রাখ আর আমি রাখি এগুলো। টাকা যখন ভাগাভাগি আছে তাহলে একটু বসি, ঠান্ডা বাতাস আছে। ঠিক আছে, অনেক দূরে এসে পড়ছি, আর খুঁজবো না নে, আমি আর পাইবো না। ঠিক আছে, আমরা এখানে একটু বসি, তারপর যাবানি। ঠিক আছে, আমরা এখানে বসি, বসে ঠান্ডা হাওয়া বাতাস খাই। আরে আমার মানি ব্যাগ গেল কই? আমার মায়ের চিকিৎসার টাকা ছিল, এখন কি করি? কোথায় পাই মানি ব্যাগ? তো কিছু বুঝতে পারতাছি। কি রে বন্ধু না, ওই ওরকম করতেছে কে? যাইয়ে দেখি কি হয়েছে। আরে বন্ধু কি হয়েছে? এ নাকি খোঁজদাছিস কিছু হারাইছে নাকি? মানি ব্যাগটা হারাই গেছে, পাইতাছি না। কি কস বন্ধু, মানি ব্যাগ হারাই ফেলাইছস? টাকা ছিল? ছিল, মায়ের চিকিৎসার টাকা ছিল, মানি ব্যাগটা কই হারাই গেছে, কই জানি হারাই গেছে, পাইতাছি না। বন্ধু কারোর সাথে দেখা হয়েছিল নাকি রাস্তার ভিতরে? বন্ধু দেখা হয়েছিল, রাস্তায় এক লোকে দাঁড়ায় দিছে, তার ডেনা কাটা, তো মোবাইল তুলতে পারছে না, আমি মোবাইলটা তুলে দিছি। তুল্লা দেওয়ার পরে আরেকজন আইসা গলায় জড়াইয়া ধরলো, ধরে কয় ভাই আমার ভাইয়ের যে কত বড় উপকার করছেন, তুই তো ভুল করে ফেলাইছিস। পরে বলে ভালো থাকেন। কি কস বন্ধু, এই রাস্তা ওরা তো সিটিংবাজি করে, ওরা পকেট মারে, যে কোনো একটা বাহানা সাজাই ওরা চিন্তাই করে। তুই তো বন্ধু ভুল করে ফেলাইছো, তুই অগ চিনতে পারো নাই। তাই হাই হাই, এখন আমি মায়ের চিকিৎসা কি? মা হাসপাতালে অসুস্থ, মানে যাচ্ছিলাম হাসপাতালে যাইয়া টাকাটা পেমেন্ট করবো, তারপর টাকাটা নিয়ে গেল গা। অগ খুঁজলে তো পাওয়া যাইবো, অহন কই পেই ক। ঠিক আছে বন্ধু, দেখ একটু হাসপাতালে আছে আমার মা, ভর্তি আছে, টাকাটা পেমেন্ট করতে পারতাছি না, দেখ বন্ধু একটু। তুই টেনশন করিস না, আশেপাশে আছে কিনা আমি থাকলে তোরা জানাইতেছি বন্ধু। ঠিক আছে বন্ধু, দেখ একটু দেখা আমারে জানাইস। আরে তোরা তো এনে কি অবস্থা, আজকে দান্দা করছিস কই? দান্দা করছি, তোমার কি? তুমি চলে গেছো, আবার আসছো কেন? তোর কি, তুই এর মধ্যে আইসস কে? আমগো ধান্দা আমরা করছি, যা। আরে আমি গেছি, এটা বড় কথা না। আজকে আমার একটা বন্ধুর বিপদের জন্য তোর কাছে আইছি। ওর মা হাসপাতালে, তোরা মনে হয় ওর মানি ব্যাগে রেখে দিছিস। ও মানি ব্যাগে টাকা ভর্তি, কারণ ওর আম্মার চিকিৎসার টাকা ওইখানে। খারাপ লাগবে না বন্ধু? একসাথে তো অনেক কাজ করছি, অনেক পাপ করছি। ঠিক আছে, না হয় আজকের দিনের জন্য এটা মাফ করে দে। ও তো আমাদের বন্ধু, ওর আম্মা অসুস্থ, ওর আম্মা মানে আমাদের আম্মা। ঠিক আছে, ওর মানি ব্যাগটা দিয়ে দে বন্ধু। আচ্ছা ঠিক আছে, তাহলে মানি ব্যাগটা দিয়ে দিই। আচ্ছা তাহলে দিয়ে দে। এই যে বন্ধু ধর, মানি ব্যাগটা নে, তাড়াতাড়ি ওই লোকটারে দিয়ে দে। বন্ধু মানি ব্যাগটা তো দেশ নাই, একটা মায়ের জীবন ফিরিয়ে দিছো। ঠিক আছে, দোয়া করি বন্ধু তোরা এই পথ থেকে সরে যা, ভালো থাক। হ্যাঁ বন্ধু, কই তুই? আমি তো ইয়ের সামনে আছি, চক্করের সামনে। খুশির খবর বন্ধু, মানি ব্যাগটা পাওয়া গেছে। তুই কই, চলে আয়। তাই বন্ধু, কোথায় আছিস তুই? তোর সাথে যেখানে দেখা আছে ওইখানেই আছি আমি, আয়। আচ্ছা বন্ধু, আমি আসতাছি, তুই থাক। ওকে বাই বন্ধু। বন্ধু আইসোস? বন্ধু আইছি। এই ল মানি ব্যাগ। সাই তো বন্ধু, সবকিছু ঠিক আছে নাই দেখ? সব ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। আমার মাটা বাইসা যাবো তোর লেগা বন্ধু।
বন্ধু ঠিক আছে, অনেক বড় উপকার করলি রে বন্ধু, ভালো থাক, আমি হাসপাতালে যাই। ঠিক আছে বন্ধু, থাক। ছদ্মবেশে ফাঁদ পেতে থাকে, এদের পালায় যে পড়ে তার হয়ে যায় সর্বনাশ। আমরা একটি শিক্ষণীয় ভিডিও বানানোর চেষ্টা করেছি, আপনাদের কাছে যদি ভালো লাগে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।